হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আর আম্মু চলে গিয়েছিলাম রাধাসন গ্যারেজে। তো এখানে একটা নতুন স্কুল হয়েছে, ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমি শুনছি এটা ভালোই। গ্যারেজে আসছি মূলত হচ্ছে আমাদের বাসার গ্রিলগুলা মাপার জন্য। তো এই দোকানে আমাদের বাসার গ্রিল মাপা হবে। এই যে ভ্যান গাড়িতে আমাদের গ্রিল নামানো হচ্ছে। তো আমি একটু স্কুলের ফুটেজটা নিয়ে নিলাম, ভাবলাম যে বাচ্চারা দুষ্টুমি করতেছে, আমি একটু ফুটেজটা নিয়ে নিই। আমরাও তো আগে স্কুলে পড়ছি। তো এই যে নামাবে এখন, এই যে এই দোকানে মাপবে। দোকানটা বিশাল বড়, বিশাল। এই যে এই দোকানে হচ্ছে রড বিক্রি করে, বাসার জন্য রড বিক্রি করে। তো আমাদের ব্যালকনির এক একটা গ্রিল এত ওজন, এত ভারী। এক একটা গ্রিলই হচ্ছে তোমার 100 কেজি। এক একটা গ্রিলই হচ্ছে 100 কেজি, মানে আরও বেশি। যা অনেক, মানে কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নাই। এই যে বিশাল ভারী ভারী গ্রিল, একজনও তো উঠাইতেই পারবে না, 3-4 জন লাগতেছে একটা গ্রিল উঠানোর জন্য। প্রচণ্ড ভারী, প্রচণ্ড ভারী। এই যে ভাইয়াও আছে, উনিও ধরতেছে। এত ভারী গ্রিল 2-3 জনে পারবে না আর কি। তো যাই হোক, মাপা শেষ, আমরা বাড়িতে আসলাম। বাড়িতে আসার সময় দেখি আর একটা ঝামেলা। এখন ভ্যান গাড়ি নিয়ে কিভাবে আমাদের বাসার এখানে আসবে এত ভারী ভারী গ্রিল নিয়ে। এসে দেখি যে আমাদের এখানে হচ্ছে ট্রাক, সিমেন্টের ট্রাক আসছে। পাশের বাসার আঙ্কেলরা বাড়ি করতেছে, ওই বাড়ির সিমেন্টের ট্রাক আসছে। এখন কোনোভাবেই তো এখানে ভ্যান গাড়ি ঢুকানো যাবে না, ওই যে সিমেন্টের বস্তা। যেহেতু বৃষ্টির দিন, তো ওনারাও তাড়াতাড়ি করে সিমেন্ট নিয়ে যাচ্ছে বাসায় রাখার জন্য। তো এর মধ্যে আমরা যার কাছ থেকে দুধ নিই, উনিও চলে আসছে। তো আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে এখানেই দিয়ে যান। উনিও অবশ্য সবসময় বাসাতেই দিয়ে আসে। তো এই যে আমাদের গ্রিল বৃষ্টির মধ্যে অবহেলায় অনাদরে পড়ে আছে। তো সিমেন্টের গাড়ির জন্য তো এখন নেওয়া যাবে না বাসায়, তাই নিতে নিতে সন্ধ্যা হয়ে গেল। এই যে আঙ্কেলরা 5 জন মিলে ধরে এটা উঁচু করতে পারতেছে না, এই তো নিয়ে আসলো আমাদের বাসায়, আয়না রাখলো। এগুলো হচ্ছে 2 তলার গ্রিল, আমাদের 2 তলার কাজ চলতেছে। মোট 4টা ইউনিট, সবগুলো ইউনিট মোটামুটি আস্তর করা শেষ, শুধু এই ইউনিটটাই বাকি। এটার মধ্যে এই যে আস্তর করতেছে আঙ্কেলরা, এই যে আস্তরণ চলতেছে। এগুলো কমপ্লিট হলেই মোটামুটি আস্তরের কাজ শেষ হবে। তারপরে আমরা টাইলস আনবো, টাইলসের কাজ ধরবো, রঙের কাজ, কারেন্টের কাজ, মানে এখনও অনেক কাজ বাকি। একটা বাড়ি হচ্ছে নারীর মতো, যত সাজাবেন তত সুন্দর, যত সাজাবেন তত সুন্দর হবে, মানে দেখতেও ভালো লাগবে। তো আমাদের টাইলসের কাজ করা লাগে। পাশের বাসাও দেখতে দেখতে 4 তলা হয়ে গেল, মানে খুব কম সময়ে ওনাদের বাড়িটা হয়ে গেছে। ছাদ ঢালাই দিতেছে, 4 তলা ছাদ ঢালাই হবে। তো টাকা থাকলে সবই হয়, কয়েকদিনের ভিতরে বাড়িঘর কমপ্লিট হয়ে যায়। যার টাকা আছে, তার শৌখিনতা আছে, তার সব কিছু আছে, মানে খুব তাড়াতাড়ি সব কিছু টাকার মাধ্যমে হয়ে যায়।